আগামীকাল সরস্বতী পুজো। তো এই সরস্বতী পুজো উপলক্ষে যে যে অবস্থাগুলো আমাদের উপভোগ করতে হয় বা দুর্ভোগগুলো পোহাতে হয় সেইগুলো কি কি? সরস্বতী পুজোর আগের দিন থেকেই আপনি চান বা না চান আপনার কানের সামনে হ্যালো হ্যালো মাইক টেস্টিং করে করে নানা রকম গান বাজনা শোনানো হবে। আপনার যদি হার্টের রোগও হয় তাতেও কিছু অসুবিধা নেই, ওই একটা দিনের জন্যে আপনাকে সেগুলো মেনে মানিয়ে নিতেই হবে। এই যেমন এখন আপনাদের সাথে কথা বলছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে, আপনাদের কানে যাচ্ছে নাকি জানি না, কিন্তু আওয়াজগুলো হচ্ছে। বিনা পানির বন্দনায় যখন ব্রতী হতেই হবে, তখন এই সময়টা ঘ্যাচাংফুর সময় বললেও অসুবিধা কিছু নেই। কারণ যেই বাজার করতে যাচ্ছি তখনই আমি জানি যে যে জিনিসটার দাম যা হওয়া উচিত না তার থেকেও ডবল দাম হয়ে গেছে। কিন্তু পুজো যখন করতেই হবে তখন জেনে শুনেই নিজেকে ঘ্যাচাংফু করে নিয়ে জিনিসগুলো কিনে নিতে হচ্ছে, তাই তো? নিজে নিজে পুজো করে নেন, খুব ভালো কথা। সরস্বতী পুজোয় যদি আপনি নিজেই পুজো করেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি পুরোহিত থেকে পুজো করেন তাহলে কানটা খাড়া রাখবেন, মন্ত্রটা ঠিকঠাকভাবে পড়ছে নাকি। কারণ দক্ষিণা নেওয়ার বেলায় তো তারা ঠিকঠাকভাবেই দক্ষিণাটা নিয়ে নেন, শুধু মন্ত্র পড়ার সময় অং বং ছং করে কোনো রকমে ওম গন্ধেশ্বরী করে ফুলটা ফেলে দিয়ে চলে যাওয়াটা কিন্তু তাদের ধর্ম। সরস্বতী পুজো যেমনভাবেই কাটুক না কেন, প্রসাদ বিতরণের সময় খেয়াল রাখবেন। যারা ডায়েট করছে না তাদেরকে খাওয়ানো নিয়ে কোনো চাপ নেই, কিন্তু যারা ডায়েট করছে তাদেরকে কিন্তু বুঝে শুনে খাওয়াবেন, নয়তো দুদিন বাদে তাদের যদি ওজন বেড়ে যায় দোষারোপটা আপনাকেই করে দেবে।